নমস্কার বন্ধুরা, আমি এসেছি আমার দাদুর বাড়িতে। যে দাদু বাংলাদেশ থেকে ছোটোবেলায় চলে এসেছিল, এখন ভারতে আছেন। সেই দাদুর জীবনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। দাদু, তোমার বাংলাদেশে কোন জায়গায় বাড়ি ছিল? ঢাকা ডিস্ট্রিক্ট, ধামগড়। জমিদার বাড়ির পুকুরের মানে পাশের পূব দিকে আমার বাড়ি ছিল। মাঝখানে একটা বাড়ি ছিল পাশে, রাস্তার পাশে, তারপরে আমাদের বাড়ি। আমার বাবার নাম স্বর্গীয় অধরচন্দ্র দাস। আর তোমার নামটা বলো? আমার নাম সুনীলচন্দ্র দাস। আমার ঠাকুরদাদা হল হরিমোহন দাস। আমার ঠাকুরদাদা, আমার দুই ঠাকুরদাদা, ছোট আর বড়। হরিমোহনের হলো তিন ছেলে এক মেয়ে। তারপর ছোট ঠাকুরদাদা, তার নাম হলো লালমোহন দাস। তার হলো দুই ছেলে। এক ছেলে বাংলাদেশি ছিল, আরেক ছেলে আমাদের এখানে এই বর্তমানে ইন্ডিয়া আছে। সে আমার সে কাকারা কেউ নেই এখন। কাকার ছেলেবেলে বাড়িতে ওরা আছে। আর বাংলাদেশে একটা মুসলমানের কথা আমার সবসময় মনে পড়ে, নামটা মনে করতে পারছি না। তার বর্ণনাটা বলো, কেমন দেখতে ছিল? আর ও ঢাকেশ্বরী সোনাচড়া ডকে মানে। কত বছর বয়সে ওখান থেকে এসছো ভারতে? তখন 16-17 বয়স। তোমাদের পরিবেশটা কেমন ছিল? গ্রাম ছিল না শহর ছিল? আমাদের গ্রামেই বসবাস করতাম আমরা। মানে ঢাকেশ্বরী মিলের ধামগড় গ্রাম, ধামগড়ের মধ্যে মানে ঢাকেশ্বরী মিলটা ছিল। ওদিকে সোনাচড়া ডক, তারপরে লক্ষণকোলা, ঢাকেশ্বরী মিলের পাশে লক্ষণকোলা, যেখানে আদমজি করণ যে বছর আসলাম সেই বছর ওখানে তুলোর কাজ আরম্ভ হয়েছে। আশেপাশে যারা বন্ধু ছিল তাদের দু একজনের নাম মনে আছে? মুসলমান বা হিন্দু হতে পারে বা মুসলমান হতে পারে, যার। হ্যাঁ, আশেপাশে অনেকের নাম মনে আছে। আমাদের পাশের বাড়ি ছিল উপেন্দ্র দাস কায়স্থ। তার তিন ছেলে। এক ছেলের নাম হলো গুরুপদ, এক ছেলের নাম হলো গুরুপদ, এক ছেলের নাম হরিপদ, আর ছেলের নাম হলো বলাই। তারপরে আমাদের বাড়ির পূর্ব প্রান্তে যজ্ঞেশ্বর দর, তার দুই ছেলে ছিল। একজনের নাম ছিল বিরাজ দর, উনি আবার অ্যাডভোকেট। তার ছোট ভাইটার নাম, একজনের নাম ছিল মনীন্দ্র ছোট, আরেকজনের নাম মনে নাই। মুসলমান আমাদের বাড়ির থেকে বেশ একটু দূরে। আমরা হিন্দু পাড়ার মধ্যেই আমাদের পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, মানে পাশাপাশি। আমরা অনেক হিন্দু মানে একসঙ্গে, কিন্তু মুসলমান এগুলি একটু দূরে ছিল। একটি মুসলমানের নাম আমার মানে খুব ভালো মানুষ ছিল। ও
সোনাছড়া ডকে চাকরি করতো। রবিবার হলে পরে পুকুর মানে পুকুর নিয়ে বেশ অনেক লোক মানে একসঙ্গে হয়ে মানে পুকুর কিনতো। মাছ মানে হয়তো এক রবিবার বা 2 রবিবার মাছ ধরার জন্য ওই আসানুল্লাহ মানে পুকুরে নেমে ডুব দিয়ে মানে যে মাছ ধরতো, জাল দিয়ে মানে সে মাছ ধরতে পারতো না। বিশাল ক্ষমতাশালী লোক ছিল, খুব শান্তিপ্রিয় মুসলমানের বাচ্চা। মানে ওর মাছ নাম শুনলে পরে রবিবার আসলে আমরা বেশ দল বেঁধে মানে আসানুল্লাহ কোন জায়গায় মাছ ধরতে গেছে দেখলাম, ওখানে গিয়ে বলতাম। আমার বাবা আবার ভাই ভাই বলে রাখতো, তো আমরা আবার চাচা বলতাম যে চাচা একটু ডুবে নামেন আমরা একটু দেখি। ডুবে তো আমার নামতে দেয় না, ডুবে নামলে তো বড় মাছটাই আমার। যখন মানে মাছ ধরা জালে আর পায় না, তখন ওই আসানুল্লাহ ডাক করে, আসানুল্লাহ একটু নাম নেমে একটু মাছ একটু নাড়াচাড়া দিয়ে তখনই নামতো। তো আমরা হয়তো দল বাজে গেলে পরে বলার পরে হয়তো নামতে দিত, তো আমরা ওসব দেখে খুব আনন্দ পেতাম যে কী মাছ মানে ও জলের তলার থেকে মানে ধরে নিয়ে আসে। তো আমরা আবার সময় সময় বলতাম যে চাচা এই যে মাছ আপনি ধরেন, মাছের হাত লাগলে ওই মাছের গায়ে যদি একবার হাত লাগে, হাত লাগলে পরে মাছ আমার থেকে বেশি দৌড়তে পারে না। এখন কী ক্ষমতা তার ছিল যে জলের মধ্যে মাছ দৌড়ায় তার থেকে বেশি দৌড়তে পারে। আচ্ছা, খুব ভালো লাগলো। আমাদের বাড়ি যেটা ছিল, আমাদের তো ভবের চরের বাড়ি ছিল। তা ওই ভবের চরের ওই বাড়িতে তুমি গিয়েছো কখনো? গিয়েছি, কিন্তু তখন তো ছোটোবেলা গিয়েছি। আশেপাশের খবর তোমাদের পাড়া ওখানে আমাদের সরকারি আর ছিল কিনা জানি না, তবে সাহা ছিল, মানে সাহা এলাকা তোমাদের বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, প্রচুর সাহা ছিল ওরা। দাদুর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, বাংলাদেশের অনেক স্মৃতির কথা দাদু বলল। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন আরও নতুন কিছু ভিডিও দেওয়ার উৎসাহ পাই। ততক্ষণ আপনারা ভালো থাকুন।